আমার যেদিন জন্ম হয়েছিল সেদিন আমার মা মারা গিয়েছিল। জন্মের পরপরে মায়ের চেহারা কেমন আমি দেখতে পাইনি, মা দেখতে কেমন তাও বুঝতে পারিনি, মায়ের শাল দুধ খাওয়া তাও তো বলতে পারবো না, মায়ের আদর মায়ের ভালোবাসা কেমন, মায়ের দুধটুকু আমার খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠে না। আমি এমনই এক হতবাগা মেয়ে। আমরা 2 ভাই 2 বোন ছিলাম, আমি বোনের মধ্যে ছোট। আমার মায়ের মৃত্যুর সাথে সাথে আমার বাবা আরেকটা বিয়ে করলো। কিছুদিন পর আমার বাবাও চলে গেল প্রবাসে। তখন আমার ভাই বড় ছিল, আমার বোন ছিল বুঝের, তবে এতটা বুঝ ছিল না। আমি তো দুধের জন্য কান্নাকাটি করতাম। তখন আমার দাদি আমাকে তার দুধ খাওয়াতো, আমাকে আমার মায়ের মতো লালন পালন করতো আমার দাদি। আবার কিছুদিন পর আমার বাবা আসলো, আসার পরে আমাদেরকে আবার সবাইকে প্রবাসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে আমার সৎমা ছিল। সৎমা আমাদেরকে কটু কথা শোনাতো, কারণ সেখানেও সৎ ভাই বোন আমার ছিল। আমার সেখানেও মতো সৎ ভাই বোন ছিল আমাদের। দেশ থেকে আমার দাদি আমার বাবার কাছে ফোন করে আমাদের কথা জানতে চাইতো, আমাদেরকে নিয়ে আসার জন্য। তখন আমার দাদির কথা শুনে আমার বাবা আমাদেরকে নিয়ে আসছে, কারণ দাদি আমাদেরকে খুব ভালোবাসতো। দাদি তো আমাকে অনেক ভালোবাসতো, যেহেতু দাদি আমাকে আমার মায়ের মতো আমাকে লালন পালন করেছিল। আমরা দাদির চোখের আড়াল থেকে থাকি, তা দাদি চাইতো না কখনোই, আমাদেরকে এতটা ভালোবাসতো দাদি। তারপর দেখতে দেখতে এক সময় আমার বড় বোনটা বড় হয়ে গিয়েছিল, তারপরে আমিও অনেক বুঝের হয়ে গিয়েছিলাম। এভাবে কিন্তু আমাদের জীবন অনেক কষ্টের করে চলতেছিল। ও তোমাদেরকে মাঝখানে কিছু কথা বলিনি, কারণ আমরা যখন দেশে চলে আসছি তখন অনেক কষ্ট করে চলতেছিলাম। দেশে আসার পর আমি মুরগি পালতাম, তো আমার একটা মুরগিতে 22টা বাচ্চা হয়েছিল। সেই বাচ্চাগুলোকে আমরা বিক্রি করতাম। তো কেন বিক্রি করতাম? কারণ অনেক কষ্ট করে চলতাম। তখন যেহেতু আমার সৎমা ঘরে ছিল, সৎমা প্রবাসী বাবার সাথে ছিল, আমাদেরকে তেমন টাকা পাঠাতো না, তার কারণে আমরা অনেক কষ্ট করে চলতাম। কখনো আমরা সবজি বুনতাম, কখনো আমরা মুরগি পালতাম। এভাবে কিন্তু মুরগি বিক্রি করে আমাদের সংসারটা চলতো, যেহেতু আমাদের ঘরে আমাদের মা ছিল না। মায়ের মতো পেয়েছিলাম বড় বোনকে। সেই বড় বোনের কিছুদিন পর আবার বিয়ে হয়ে যায়। হতবাগা আমি দাদির কাছে একা একা রয়ে গেলাম। তার এমন দাদি কয়জনের থাকে? দাদি কখনো মায়ের অভাব আমাদেরকে বুঝতে দেয়নি। দাদির কথা কখনোই ভুলতে পারবো না। তো এই তো আপুরা কিন্তু এক আপুর লাইফ থেকে এই কথাগুলো, তার জীবন কাহিনী নেওয়া। এদিকে দেখতে দেখতে আমাদের রান্নাবান্নাও শেষ। তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে লাইক করে দাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।